বলেছি সেই একই জিনিস। বন্দর মানে হচ্ছে দুর্নীতি। আপনি দুর্নীতি থামাইতে যার একটাই রাস্তা, সেটা হচ্ছে বিদেশি কোনো কোম্পানিকে দিয়ে দিতে হবে। কারণ বাংলাদেশি কোনো কোম্পানি তো এখানে নিয়ে বাংলাদেশে কোনো কোম্পানি দেখাইতে পারবেন যে এই বন্দর চালাইতে সে পারে? এখতিয়ার বাংলাদেশে কি কোন এই কোম্পানি আছে? অন্তর্বর্তীকালীন সরকারের আছে? এই এখতিয়ার কি অন্তর্বর্তীকালীন সরকারের আছে যে বন্দর হাতে অন্তর্বর্তীকালীন সরকারই তো কোনো এখতিয়ার নাই। আপনি ৮ হুম। তারিখে যখন সরকার গঠন করেছিলেন, আপনি কিসের ভিত্তিতে সরকার গঠন করেছিলেন? আপনি কোন সংবিধানের ভিত্তিতে সরকার গ্রহণ করেছেন? শেখ হাসিনার পলায়ন করছে, শেখ হাসিনা যে রেজিগনেশন লেটার দিয়েছে, সেই রেজিগনেশন লেটার আজ নিয়ে কন্ট্রোভার্সিয়ালটা কেন থাকবে? কেন ওয়াকার সাহেব রেজিগনেশন লেটার অফিসিয়ালি কেন উনি প্রেসিডেন্টের কাছে জমা দেননি আর প্রেসিডেন্ট এটাকে পাবলিক করে নাই কেন? প্রেসিডেন্টরা তখনও পর্যন্ত এই প্রেসিডেন্ট এই ওয়াকার এরা তো টার্গেটে ছিল যে এই ১-২ বছরের মধ্যে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে নাম দিয়ে বেনামে হোক যেভাবে হোক এই জাতীয় পার্টির মাধ্যমে হোক ইলেকশনে নিয়ে আসবে, আবার তাদেরকে ফেরত আনবে। এই মেকানিজম তো চলতেছে, এটা তো চলমান। কারণ এটা তো আমাদেরই সমাজেরই একটা অংশ। এই দুর্নীতি যারা করছে তারা কি আপনার আমার আশপাশের বাসার কেউ না? অবশ্যই আমাদেরই মধ্যে পাশের বাসারই তো কেউ। তো তাদেরকে তো আমরা একদম মুছে ফেলতে পারি নাই। তো তারা তো আসার চিন্তা করতেছে, তারাও তো দাবি করতেছে এই দেশ তার। তার কিন্তু আমার কথা তার হচ্ছে সেই দেশে যদি তারা আসতে চায় তাদের নাকে খত দিয়ে আসতে হবে। সেই নাকে খতটা হচ্ছে আগে তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে তারা অন্যায় করেছে। সমস্যাটা হচ্ছে দেখেন কত মানে জঘন্য বিষয় যে জায়গাটা সেটা হচ্ছে এত মৃত্যু হয়েছে, এই হাদির মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত এই আজকে একটা মানে নিউজে যে দেখতেছিলাম একটা পুলিশ চিৎকার করে বলছে, "আয় তোর হাদির লাশ নিয়ে যা।" এই যে লাশ ডায়ালগ নিয়ে গুলো কেন আসবে? এই আমি যে মর্ম ব্যথাটা পাই হাদিকে নিয়ে, তাহলে এই ব্যথাটা তো ওই পুলিশের ওই সৈনিকটারও থাকার কথা। কেন নাই? দেখ একটা পুলিশের ভিডিওতে দেখলাম একটা পুলিশ কিছু লোককে মারার জন্য হাত পাততেছে, সে বাঁচানোর চেষ্টা করতেছে, তাকে ধরে মারতেছে বাকি পুলিশটা। তার মানে হচ্ছে সে একা পড়ে যাচ্ছে। কারণ বাকিগুলো তো ওই বদমাইশগুলো রয়ে গেছে। সংস্কার হয় নাই। মানে পুলিশকে সংস্কার করতে গেলে তো আপনাকে একদম কেটে ছেড়ে পরিষ্কার করতে হবে। এবং এইটাই মানে জেনারেল জাহাঙ্গীরের মতো রয়ের এজেন্ট তো করবে না। এবং কোনদিন করার কথাও না। এটা তো মানে তো আসলেও না। এটা কি শুধু মানে জাহাঙ্গীরের উপরেই ইয়ে করে নাকি ডক্টর ইউনূসেরও এখানে দায়বদ্ধতা আছে? আর ডক্টর ইউনূসের আমি আপনাকে নির্বাচনী ডক্টর আবারও আমি ইউনূসের উদ্দেশ্য কি? আমি একটা জিনিস আপনার শুনতে চাই আপনার কাছে। জি। ডক্টর ইউনূসের কোনো উদ্দেশ্য আছে কিনা? কোন দলকে উনি জিতাতে চায়? এরকম কোনো উদ্দেশ্য আপনার কাছে মনে হয় কিনা? অনেকে অনেক কথা বলছে। আপনার কাছে মনে হয় কিনা যে কোন দলের প্রতি উনারও দুর্বলতা আছে এবং সেই অনুযায়ী উনিও কাজ করছে? আমার এটা একদমই মনে হয় না। একদম পরিষ্কার করে দিচ্ছি আজকে। আপনার এই প্রশ্নটা আপনি এর আগেও আমাকে অনেকবার করেছেন। অনেকবারই আমি উত্তর দিয়েছি। আজকে স্পেসিফিক উত্তর দিচ্ছি। একটু ইলেকশনের আগে এখন তো আর সময় নেই আর টক শো হবে না। কারণ উনি তাহলে কেন পরিষ্কারভাবে বললেন বলতেছি মানে ইউনূস উনি সাহেব কোন উনি তাহলে ইউনূস কেন সাহেব বললেন যে ছাত্ররা দল করেছে, তারা এমপি হবে, তারা আচ্ছা মন্ত্রী আমি হয়ে আমি আসবে? আপনার হুম। ইউনূস সাহেবের কয়েকটা উদাহরণ টানি তাহলে আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। ইউনূস সাহেব যখন উনার নামে কেস দেয়া হয়েছিল, উনি কি কোন দলীয় ব্যানারে আওয়ামী লীগের বিরুদ্ধে কোন আন্দোলন করেছিলেন? নাকি উনি উনার উকিল-টুকিল নিয়ে পায়ে হেঁটে ওই সিঁড়ি বেয়ে উনি কাঠগড়ায় দাঁড়াইছিলেন? তার মানে হচ্ছে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব না, উনি ব্যক্তিত্ব। ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব। যেমন আমি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব হিসেবে আপনার সামনে আসছি। আমি কিন্তু কোন রাজনৈতিক আমার কোন ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক সিমিলারলি ইউনূস সাহেবও তাই। ইউনূস সাহেব আসছিলেন হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়ে ব্যক্তিত্ব নিয়ে আসছিলেন। পার্সোনাল ব্যক্তিত্ব। কিন্তু উনার পার্সোনাল হুম। ব্যক্তিত্বটা উনি যেহেতু একটা মানে পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, এইজন্য আন্তর্জাতিকভাবে উনি অ্যাকসেপ্টেড। উনি না হয়ে যদি বাংলাদেশের এই মুহূর্তে অন্য কেউ হতো তাকে ওয়াকার সাহেব মেরে ফেলা 1-2 ব্যাপার ছিল। তাকে হুম। এতদিন থাপড়ায় আবার আওয়ামী লীগকে নিয়ে আসাটা 1-2 ব্যাপার ছিল। কিন্তু শুধু পারে নাই হচ্ছে উনার ব্যক্তিত্বর কারণে। কারণ উনাকে ওনার মারতে পারে ওনার নাই। মতো ব্যক্তির সাথে জাহাঙ্গীর সাহেব কিভাবে থাকে? মানে জাহাঙ্গীর সাহেবকে উনি আমি কিভাবে আবারও এই করলেন? কথাটাও আপনার কাছ থেকে ধন্যবাদ যে আপনি এই জিনিসটা পরিষ্কার করতেছেন। উনি যে ব্যক্তিত্বের উনার একটা বড় জিনিস হচ্ছে উনি হচ্ছেন মৃদুভাষী। উনি আমার মতো লাউড না। উনি হচ্ছে আমার মতো ট্রেইন মারা কাটার মানুষ না। উনি তো হচ্ছে ভদ্রতার মানুষ। উনি মনে করেছে যে আমি উনাদেরকে ভদ্রতার ক্লাস নিবো। উনি এনজিও তে যেভাবে দেখে যে দলগতভাবে হ্যাঁ, ভাই আমরা কালকের থেকে ভালো হয়ে যাই। আমরা কালকের থেকে দুর্নীতি করব না। আমরা সবাই মিলে একসাথে দেশ চালাবো। এই বক্তব্য, এই পলিসি এইটা নিয়ে গেছেন। আর আমি বারবারই বলেছি, আপনি যে মানুষ মারছে, যে বিডিআর এর ৫৭ জন অফিসার মারছে, যার বিচার হবে ওইটার জন্য তাকে আপনি অন্য কোনো বিচারে করতে পারবেন না। কারণ কোরআন শরীফেও এরকম কোনো বিচার বলে দেয়া যায়নি। আপনি কোরআন শরীফে আল্লাহ বলছে, "আমি সবগুলো মাফ করব। কিন্তু আমি আমার মানে নিয়ামতে মানে হত্যা, মানুষের হত্যা সে মাফ করবে না।" তার মানে হচ্ছে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে তো উনিও মাফ করতে পারে না। যদি আমি বিশ্বাস করি, আমি যদি ধার্মিকতার যদি ইসলামকে বিশ্বাস করি তাহলে এটা আমাকে বিশ্বাস করতে হবে কোরআন শরীফে কি বলে দেয়া আছে।
তাহলে সেখান থেকে হইতে এই ইউনূস সাহেব তো এটা করতে পারেন না। উনার সেই এখতিয়ারও নাই। সে আপনার এই যে গণতন্ত্র হুম, এগুলো আসছে তো এক ধরনের সংবিধান। এগুলো তো মানুষের প্রয়োজনে নিডস এ আজকে তৈরি হয়েছে। কিন্তু মূল জায়গা যে মানুষের সৃষ্টিতে যদি আপনি চলে যান, তাহলে মানুষের সৃষ্টিটার মধ্যে হচ্ছে যে আপনি এই পৃথিবীতে আসছেন, আপনি পরোপকারী হবেন, মানুষের জন্য উপকার করবেন, মানুষের ইয়ে করবেন, আপনি মানুষকে আঘাত করবেন না। এগুলো তো হচ্ছে নৈতিক শিক্ষা। এটার জন্য তো বিএনপি জামাত হওয়ার দরকার নাই। আমি বাংলাদেশী একটা নৈতিকতা দিয়ে চেষ্টা করব। আমি সৎ থাকবো। এইটার জন্য তো আপনার অন্য কোনো আ মানে দল করার দরকার নাই। তো ইউনূস সাহেব তো সেভাবে আসছেন। তো সেইভাবে যদি একটা ব্যক্তি আসেন, উনাকে এই দলটা সাজায় দিছে কে? এই যে আবারও বলতেছি যে এই ৫ থেকে ৮ তারিখে ওয়াকারুজ্জামান এবং জেনারেল তারেক সিদ্দিকী এরা লিস্টেড করে এই মানে যে আইন উপদেষ্টা হুম, আসিফ সাহেব উনার এই বক্তব্য তো বহুবার টক শোতে বহু লোকই বলে গেছে যে উনি ৫ তারিখে ক্যান্টনমেন্টে কেন ঘুমাবে? ক্যান্টনমেন্টে কেন থাকবে? ক্যান্টনমেন্টে উনার কি কাজ ছিল? উনি তো রাস্তায় থাকার কথা। উনি তো ছাত্রদের সাথে থাকার কথা। উনার ঢাকা ইউনিভার্সিটির এই শাহবাগ চত্বরে থাকার কথা। উনি ওখানে কি করতেছিলেন? উনাকে কি ঘটিবাজি করতে বলা হয়েছিল? উনি কি মেকানিজম করতেছিল? এই কথাগুলো তো বহুবার বহু মানুষ বলেছে। আমি একই জিনিসটা রিপিট করতে চাই না। তার মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিপল উনাকে একটা জিনিস সাজায় দিয়ে উনাকে বলছে যে এইটা সবাই ভালো মানুষ, নেন এই নেন, এই নিয়ে আপনি কাজ হুম। করেন। কিন্তু উনি তো কাউকে চেনে না। কারণ উনার তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। ইউনূস সাহেবের তো কোন ধরনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না। উনি তো না, কোন মানুষও ছিলেন না। তো উনি তো এটা বিশ্ববিদ্যালয়ে নিতে পারছে ভালো। আবার উনি উনি উনার মানে চিটাগংয়ের লোকজন এটা তো উনি ভালো মতো বুঝতে হ্যাঁ, এই পারছে। ইজীয়ম তো যে শোনেন হুম, আমি যদি আজকে দেশ চালাই, বাদ দেন হুম। ধরেন আমি যদি আজকে দেশ চালাই, আমি মানে এ উনার যে পরিচিত পরিজন এদেরকে তো নিতে উনি মানে আপনি কোনো ইয়ে করে না, ভুল আপনি করেন। যখন ম্যানেজমেন্ট থিওরিতে বলি, আমি এটাকে পলিটিক্স হুম, বাদ দেন। ম্যানেজমেন্ট থিওরিতে আপনি যখন মানে আপনি যদি একটা লোককে এখন আ ধরেন উনি যাদেরকে নিয়ে আসছেন, যেমন ধরেন বিডার আশিক সাহেবকে নিয়ে আসছেন। এখন উনি আশিক সাহেবকে সিলেকশন করার জন্য উনি যদি মনে করেন একটা সিলেকশন প্রসিডিউর চালাবেন, তাহলে উনাকে মিনিমাম ২ থেকে ৩ মাস ওয়েট করতে হবে। একটা প্রসিডিউর বানাইতে হবে। মানে মানে উনাকে সার্কুলেশন দিতে হবে, সিভি জমা হবে, ইন্টারভিউ বোর্ড কমিশন করতে হবে। সেগুলো উনি ওই সময়টার জন্য উনি সংক্ষেপে যেটা করেছেন, উনি যাদেরকে উনার চলার পথে যাদের সাথে দেখা হয়েছে, যাদের ইন্টেলেকচুয়ালিটি উনার যেমন আমার সাথে পরিচয় নাই। উনি হুম, আমারে চেনেও না, জানেও না। আমি উনাকে কোনদিন রিচ করতে পারব না, পারি নাই। কিন্তু আমি তো আন্দোলন করতেছি ২০০৫ সাল থেকে। আমি তো দুর্নীতির বিরুদ্ধে আমি তো দুদকের চেয়ারম্যানকে মানে চ্যালেঞ্জ করি। আমি দুর্নীতির বিরুদ্ধে মানে এই প্রধান ইলেকশন কমিশনারকে চ্যালেঞ্জ করেছি যে উনি ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেস কিভাবে উনার ডাটাবেস কেন এখনো পর্যন্ত ব্যবহার করবে? এখনো পর্যন্ত ইন্ডিয়া থেকে কেন এটা মেকানিজম হবে? এইটা চ্যালেঞ্জ করার মতো ব্যক্তি আমি। উনি কি আমাকে চেনে? উনি আমাকে চেনে না। আর আমার উনার সাথে কোন যোগাযোগ নাই। তার মানে কি হলো? উনি তো আমাকেও সিলেকশন করবে না। কারণ উনি আমাকে চেনে না। তো এইরকম সিলেকশন এ যদি ২ টা আপনার প্রশ্ন ওঠে, এটা খুব স্বাভাবিকভাবে আমি নিবো। হ্যাঁ, উনার সকল সিদ্ধান্ত যে ১০০% ভালো হয়ে যাবে, তাহলে তো উনি মানুষ না মানে মহামানব হয়ে যাবে। আমি তো উনাকে মহামানব বলি না। আমি হুম, উনাকে আমাদের একটা এন্ট্রিম পর্যায়ের একটা ইলেকশন পর্যন্ত একটা গভর্নমেন্ট চালাবে, যে গভর্নমেন্টটা শেখ হাসিনার ফেলে রেখে যাওয়া আবর্জনাকে মুছে ফেলে একটা পরিষ্কার নতুন করবে। বাংলাদেশ দিতে পারবে। নতুন বাংলাদেশ বলতে হচ্ছে জুলাই সনদ, নতুন বাংলাদেশ হচ্ছে গণভোট, নতুন মানুষ বাংলাদেশ মানে হচ্ছে যে এইটার মাধ্যমে আর দুর্নীতিকে না বলা। এখন ইলেকশন যদি ১২ তারিখে হয়, এই ১২ তারিখের ইলেকশনে বাংলাদেশের মানুষের একটা এজেন্ডা, সেটা হচ্ছে আর কোন দুর্নীতি হবে না। আর কোন অনেক হইছে। অনেক মানুষ চুরি করতে, হুম। করতে হাজার, হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে। আর কোন যাই হোক আমরা দেখি ধরনের ইলেকশনে কি হয়। দুর্নীতি